তো বছরের প্রায় শেষের দিকেই ভিভো লঞ্চ করে ফেললো তাদের দুর্ধর্ষ স্মার্টফোন সিরিজ ভিভো X200 কে। এই সিরিজে থাকবে তিনটি ফোন, ভিভো X200, X200 Pro Mini and X200 Pro। আমরা প্রতিটা স্মার্টফোন সম্পর্কেই জানতে পারবো, বাট আজকে কথা বলবো X200 Pro কে নিয়ে। আসলে এটা কেন বেশিরভাগ মানুষের কাছে ভালো লাগে তার একটা ছোট্ট উদাহরণ দেই। ফোনটিতে পাচ্ছেন 200 মেগাপিক্সেলের ক্যামেরা, 8K তে ভিডিও রেকর্ড করার সুযোগ, 6000 mAh এর ব্যাটারির সাথে ফাস্ট চার্জিং, যেমন সুন্দর ডিসপ্লে তেমন ডিজাইন, সেই সাথে রয়েছে খুবই পাওয়ারফুল প্রসেসর। জি, এমনই এক অসম ফোন হতে যাচ্ছে এটি। আর আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে ডিটেলসে জানতে পারবো। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। লুক এট দ্যাট, অ্যাকচুয়ালি এটা সিমিলারই লাগছে যদি আপনি X100 Pro এর সাথে তুলনা করতে যান। বেশ বড় করে ক্যামেরা মডিউল, যেটাকে মাঝ বরাবর বসানো হয়েছে, ফ্রেমটিকে ফ্ল্যাট করা হয়েছে, যেটা আমার কাছে দারুণ লাগছে। X100 এর ক্যামেরা মডিউল অনেকটা অর্ধচন্দ্র আকৃতি থাকলেও এবার কিন্তু একদমই সমান থাকছে। অনেকগুলো কালার অপশনে আসলে ফোনটি লঞ্চ হয়েছে, ব্লু, ব্ল্যাক, হোয়াইট এবং টাইটেনিয়াম। ফোনটির থিকনেস 8.5 মিলিমিটার এবং এই ফ্রেমটিকে অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি করা হয়েছে। হ্যাঁ, সামনে এবং পিছনে আমরা গ্লাসে পাচ্ছি। ওয়েট আসলে একটু বেশি হবে, কারণ এখানে বিশাল সাইজের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার কারণে ওয়েট 223 গ্রামের মতো। এছাড়া এমন একটা স্মার্টফোনটিকে পানি এবং ধুলাবালি থেকে বাঁচাতে IP68, IP69 এর ডাস্ট ওয়াটার রেজিস্ট্যান্টের সার্টিফিকেশনও থাকবে। যাই হোক, চলুন এবার আমরা পোর্টস এবং বাটন নিয়ে কথা বলি। রাইট সাইডে রয়েছে পাওয়ার অন অফ বাটন, সাথে পাচ্ছেন ভলিউম রকার। লেফট হ্যান্ড সাইডে রয়েছে অ্যান্টেনা, যেহেতু এটি একটি অ্যালুমিনিয়ামের ফ্রেম। বটমে দেখতে পাচ্ছেন স্পিকার গ্রিল, USB Type-C পোর্ট, মাইক এবং সিম কার্ড ট্রে। উপরে রয়েছে আরো একটি মাইক। তবে X100 Pro-তে কিন্তু প্রফেশনাল ফটোগ্রাফি উল্লেখ করা ছিল, এবার একদমই ক্লিন রাখা হয়েছে। আসুন এবার আমরা ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। এখানে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের LTPO অ্যামোলেড প্যানেল। এটাকে ফ্ল্যাট মনে হলেও এটা আসলে কার্ভ ডিসপ্লে, মানে সুপার কার্ভি ডিসপ্লে না এটি। তবে দেখতে কিন্তু দারুণ লাগছে। আপনি এর বেজেল একবার দেখুন কতটা পাতলা করা হয়েছে। চিনও কিন্তু সিমিলার সাইজের, যার কারণে স্ক্রিন টু বডি রেশিও কিন্তু খুবই ভালো পাওয়া যাবে। তাছাড়া 1 বিলিয়ন কালার HDR10+ সহ রয়েছে ডলবি ভিশনের সাপোর্ট, আর রিফ্রেশের থাকবে 120 হার্জের। দেখুন বর্তমান সময়ের ডিসপ্লে কিন্তু অনেক বেশি ব্রাইট হয়, আর এই ক্ষেত্রে এই স্মার্টফোনটা ব্যতিক্রম নয়। জি গাইস, 4500 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যেটা আউটডোর বলেন আর ডাইরেক্ট সানলাইট সবখানে ভালোভাবে দেখতে সাহায্য করবে। অলরাইট গাইস, এবার আসুন আমরা ফোনটির স্পেসিফিকেশন নিয়েই কথা বলি। এখানে আসলে ব্যবহার করা হয়েছে একদমই লেটেস্ট প্রসেসর MediaTek Dimensity 9400 চিপ। আর এবার কিন্তু এটা অ্যাপেল 80 Pro এর মতো 3nm চিপ। একদমই ঠিক শুনেছেন, শুধু এইটুকুতেই সীমাবদ্ধ নয়, এটার আন্তঃ স্কোর প্রায় 3 মিলিয়নের কাছাকাছি আসে, যেটা আসলে ছিল অবাক হবার মতো ব্যাপার। র্যাম টাইপ LPDDR5X এবং স্টোরেজ টাইপ UFS 4.2। এখন হয়তো বা বুঝতে বাকি নেই এটার গেমিং পারফরমেন্স আসলে কেমন হবে। যাই হোক, চমক কিন্তু এখনো শেষ হয়নি। এখানে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর বিশাল সাইজের ব্যাটারি, আর যেই কারণে ফোনটিকে কিছুটা মোটা মনে হতে পারে। এত বড় একটা ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে থাকবে 90 ওয়াটের ফাস্ট চার্জিং, এছাড়াও 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সুবিধা কিন্তু রাখা হয়েছে। আর আপনি যদি চান এটা দিয়ে অন্য কোনো ডিভাইস চার্জ দেবেন সেটাও পারবেন, কারণ এখানে রিভার্স চার্জিং এরও ব্যবস্থা করা হয়েছে। সেন্সর এখানে সবই রয়েছে, আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, ফেস আনলক থাকবে, যেগুলো একদম স্মুথ ভাবেই কাজ করে। আর হ্যাঁ, এখানে কিন্তু স্যাটেলাইট কানেক্টিভিটিরও সাপোর্ট থাকবে। যাই হোক, চলুন এবার না হয় ফোনটির আরো এক গুরুত্বপূর্ণ পার্ট, এটার ক্যামেরা নিয়ে কথা বলি। দেখুন এত বড় একটা ক্যামেরা মডেলের ভিতর বসানো হয়েছে মাত্র 3টি ক্যামেরা সেন্সর। এর সেন্সরগুলি হলো 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটা সনি LYT 8-on-8 সেন্সর, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এবং এখানে যে টেলিফোটো সেন্সরটি ব্যবহার করা হয়েছে 200 মেগাপিক্সেলের on-35 সেন্সর। তো বুঝতে পারছেন এর ক্যামেরা সেটআপ কতটা দুর্দান্ত ছিল। ফ্রন্টে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেন্সরকে। গাইস, এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 8K 30fps এবং 4K 60fps এ শুট করতে পারবেন, আর সেলফি ক্যামেরা দিয়ে 4K 60fps এ শুট করা যাবে। যাই হোক, এবার শুনি এটা দিয়ে ক্যাপচার করার কিছু ফটো স্যাম্পল দেখে আসি। তো গাইস, কেমন লাগলো এই ফোনটির ফটো স্যাম্পল তা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। এই ফোনটির প্রাইস হয়তো বাংলাদেশে 1 লাখ টাকা নিচে পেয়ে যাবেন, যদিও শিওর বলতে পারছি না, তবে দেশে আসার পরই হয়তো বোঝা যাবে আসলে এটার দাম কত পড়তে পারে। যাই হোক, ফোনটি ওভারঅল কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের কোনো অসম ভিডিওতে।